এখন যেটা হলো তোমাদের আমরা আজকে পড়বো অক্সিডেশন রিডাকশন রিডক্স রিঅ্যাকশন অর যেটা আমরা বলি কি জারণ বিজারণ, তাই না? কঠিন জিনিস কেমিস্ট্রি নাকি? তোমাদের যে কেমিস্ট্রি কঠিন এটা আর কিছু কমছে? যে কয়টা টপিক পড়াইছি ওই কয়টা টপিক কি বুঝা গেছে তোমাদের? বুঝতে পারছো? জি স্যার। রিডক্স রিঅ্যাকশনের আমাদের তাহলে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অক্সিডেশন এন্ড রিডাকশন। ওকে, নাও usually I love to remember very simple thing. আমি সাধারণত মানে সহজ করে মনে রাখতে চাই, কারণ আমার মনে রাখার ক্ষমতা খুব কম। তো যে জন্য আমি যেটা করি অক্সিডেশন রিডাকশন আমি মনে রাখার সময় I keep remember either oxidation or reduction, দুইটার যে কোনো একটা। ঠিক আছে, দুইটার যে কোনো একটা যদি মনে রাখি আর একটা আমার এমনিতেই মনে থাকে। কিভাবে মনে রাখি এটা দেখাবো, তার আগে একটা গল্প বলি। আমি যখন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন তোমার ফার্স্ট ইয়ারে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি ক্লাস নিতে দুইজন টিচার। সাধারণত ঢাকা ইউনিভার্সিটিতে একই কোর্স দুইজন টিচার নেয় অনেক সময়, 100 মার্কের কোর্স ছিল। তো ইনঅর্গানিক কেমিস্ট্রি ক্লাস নিতে এখন বর্তমান যে চেয়ারম্যান কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আনোয়ার স্যার। তো স্যার পড়াইতেছে একদিন তোমার এই অক্সিডেশন রিঅ্যাকশনই পড়াইতেছে। আমিও তো তোমাদের মতন গ্রাম থেকেই এসেছি, বহু কষ্ট করে ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস করেছি। গ্রামের কলেজগুলোর অবস্থা তো জানাই, মানে যাচ্ছে তাই অবস্থা। তো এর মধ্যে তখন স্যার হঠাৎ করে আমারে বললো যে, জিজ্ঞেস করলো আর কি অক্সিডেশন রিডাকশন নিয়ে। আমি পারি নাই। তো না পারার পরে স্যার জিজ্ঞেস করলো কোথা থেকে পড়াশোনা করছো, তখন বলছি গ্রাম থেকে। তো পরে আমি বলে বললাম যে স্যার এটা কি আমার জানার কথা ছিল, আমি তো সব জানি আসবো না, এখানে শেখার জন্য আসবো। তো স্যার খুব রাগী ছিল, আমার জানা তুমি এই ক্লাসের পরে আমার সাথে যাবা। তো আমাদের সাথে যারা রিএডমিশন ছিল ওরা তো জানে অবস্থা কি, হ্যাঁ, ওরা আমারে বলতেছে তুমি শেষ। আনোয়ার স্যার ডাকছে, তার মানে আজকে মনে হয় বাইরে আসো করে। তো আমি চিন্তা করলাম যে যাক মার তার যা খাই খাই, একটা কথা তো বলছি, হ্যাঁ, শিক্ষক মানুষ মারলে কি করবো, খাই আসুক সব শুনে আসুক। তোমাদের হিসাব তো আলাদা, তোমাদের জেনারেশন নিয়ে আমি আসলে কিছু বলি না। তো এখন গেলাম, যাওয়ার পরে স্যার যেটা করলো সেটা 1 ঘন্টার মতো আমার তোমাদের যেরকম সিঙ্গেল ডাকি আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে শিখে আসছি। যারা শিখে আসে নাই তারা মোটা অক্সিডেশন রিডাকশন করাইছে বুঝে বসে বসে। ওই 1 ঘন্টার পরে আমার টোটাল কেমিস্ট্রির অনার্স মাস্টার্স এখন পর্যন্ত আমি কখনো পড়ি না, আমার পড়া লাগে না। সো একটা ক্লাস যদি তুমি মনোযোগ দিয়ে করো কোনো একটা শিক্ষকের, দিস টপিক উইল বি এনাফ ফর ইউর লাইফ। টোটাল লাইফে তোমার এটার পড়া লাগবে না। কিছু কিছু টপিক এরকম আছে, সো মনোযোগ দিয়ে পড়বা এবং সাথে প্র্যাকটিস করবা। এটা বলার উদ্দেশ্য সেটা হলো প্রথমত শিক্ষকদের কাছে জানতে চাবা, আর দ্বিতীয়ত তারা যদি না জানায় নিজের আগ্রহটা অ্যাটলিস্ট আমার পর্যন্ত এসে পৌঁছেও। আমি তোমার চেষ্টা করবো, যদি আমি না পারি আরেকজন পড়াবে, আরেকজন না পারে তারপরের জন পড়াবে, যার কাছ থেকে তুমি বুঝতেছো না অন্য আরেকজন দিয়ে আমি বুঝিয়ে দেবো। বাট ডোন্ট কিপ ইট ইনসাইড ইউ, তোমার ভিতরে রাখবে না। তোমার ভিতরে রাখলে তোমার সিজিপিএ কমে যাবে, তোমার সিজিপিএ কমে গেলে তোমার লাইফে একটু স্ট্রাগল তো অবশ্যই করতে হবে। সিজিপিএ ডাজন্ট ম্যাটার, বাট ইট মেক্স ইউ স্ট্রাগল। ওকে, সো এখন আমরা একটু পড়াশোনা শুরু করি। অক্সিডেশন রিডাকশনের সময় আমি যেটা করি, আমি সাধারণত অক্সিডেশনটা মনে রাখি। অক্সিডেশনটা কিভাবে মনে রাখি? অক্সিডেশন মানে ফার্স্টলি, কথা শুনতেছ? Yes, sir. জি স্যার। Addition of oxygen. Addition মানে addition of oxygen. ইলেকট্রনের গ্রহণ আর বর্জন। Concept. If in a reaction number of oxygen or number of electronegative element or is increases or
number of electropositive element or hydrogen decreases, then this is known as oxidation reaction, তাই না? জারণ বিক্রিয়া। ওই জিনিসটাই আমি জাস্ট হচ্ছে একটু তোমাদের পয়েন্ট আকারে লিখে দেই, আই হোপ ইউ ক্যান রিমেম্বার। অর্থাৎ আমরা যদি বলি কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, here carbon get oxidized because oxygen added to it, am I right? তোমরা কি এগ্রি করো এটা? ঠিক আছে কি? অন্য কথা বলতে হবে। এরপরে হচ্ছে নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে কি oxygen is a electronegative element, am I right? So addition of any electronegative atom or radical like we can say that sodium plus chlorine, sodium chloride, here a electronegative element, so chlorine added to sodium, so sodium get oxidized, okay? জি স্যার। নোট নিতেছে তো সবাই? আচ্ছা, এরপরে দেখো থার্ড ওয়ান, addition of electronegative atom যদি oxidation হয়, then what about electropositive? So removal of electropositive should be oxidation. Electronegative add করলে যদি oxidation হয় তাহলে তার উল্টাটা তো রিমুভ করতে হবে, তাই না? ইলেকট্রোপজিটিভটা কি ইলেকট্রোনেগেটিভের উল্টা না নাকি? বুঝতেছো? জি স্যার। তাহলে রিমুভাল অফ electropositive elements or radicals, অর্থাৎ আমরা যদি বলি মনে করো জিঙ্ক প্লাস কপার সালফেট, এখানে জিঙ্ক সালফেট plus copper, so copper is removed from copper sulfate, so copper get oxidized, okay? এখন electropositive element removal যেহেতু oxidation, so we can say that removal of hydrogen, removal of hydrogen, hydrogen is an electropositive element, will be oxidation. If in any reaction hydrogen is removed, this is the oxidation reaction. ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আসো আমি এটার থেকে আবার ইলেকট্রনিক কনসেপ্টটা লিখে নিই লাস্ট, লাস্ট ওয়ান, রিমুভাল of electron will be oxidation, ক্লিয়ার? এখন আমি কিভাবে মনে রাখি, কারণ আমি তো খারাপ ছাত্র, আমার তো মনে রাখতে হবে। এখন আমি এই 5টা পয়েন্ট মনে রাখি শুধু লাইব্রেরি, হ্যাঁ আমি স্যারের কাছ থেকে যেটা শিখেছি এই 5টা পয়েন্ট আমি মনে রাখি। এই স্যারের ওই 1 ঘন্টার লেকচার আমার জন্য অনেক কাজে দিচ্ছে, আল্লাহ স্যারের উত্তম বিনিময় দেব। যাই হোক, এখন এই 5টা পয়েন্ট তুমি যদি মনে রাখো, এই 5টা পয়েন্ট তুমি মনে রাখতে পারলে ইউ আর গেইনার, নো প্রবলেম।
দেখো পৃথিবীর যত অক্সিডেশন রিয়াকশন আছে সব এই 5টা পয়েন্টের মধ্যে হবে। যেখানে তুমি দেখবা একটা ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো অ্যাড হচ্ছে অক্সিডেশন। যেখানে তুমি দেখবা অক্সিজেন অ্যাড হচ্ছে এগুলো অক্সিডেশন। যেখানে তুমি দেখবা একটা মেটাল রিমুভ হচ্ছে, একটা পজিটিভ চার্জ রিমুভ হচ্ছে, এটা হচ্ছে অক্সিডেশন। যেখানে তুমি দেখবা হাইড্রোজেন রিমুভ হচ্ছে, এটা একটা অক্সিডেশন। যেখানে তুমি দেখবা ইলেকট্রন ডোনেট হচ্ছে, এটি অক্সিডেশন। দ্যাটস ইট। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পারছো? জি স্যার। না স্যার একবার একটু প্রথম থেকে একটু বোঝায় দেন। অ্যাডিশন অফ অক্সিজেন মানে অক্সিজেন যদি আমরা অ্যাড করি কোন রিঅ্যাকশনে যদি অক্সিজেনের পরিমাণ বাড়ে বা কোন রিঅ্যাকশনে যদি অক্সিজেন যুক্ত হয়, ইফ উই অ্যাড অক্সিজেন দেন any species with whom we added the oxygen will be oxidized, and this is the oxidation reaction. In any reaction oxygen is added is known as oxidation reaction. In any reaction oxygen is electronegative element. সো অক্সিজেনের টাইপ কেউ যদি অ্যাড হয়, অর্থাৎ এনি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অর অ্যাটম যদি অ্যাড হয়, লাইক ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, হ্যাঁ, এই ধরনের কোনো কিছু যদি অ্যাড হয়, ইট ইজ অলসো অক্সিডেশন রিঅ্যাকশন। এখন ইলেকট্রোনেগেটিভ যুক্ত হইলে যদি অ্যাডিশন হইলে যদি অক্সিডেশন হয়, দেন ইলেকট্রোপজিটিভের ক্ষেত্রে কি হবে? রিমুভাল হবে। ইলেকট্রোপজিটিভ যদি সরিয়ে নেই তাহলে অক্সিডেশন হবে। ইলেকট্রোনেগেটিভ যদি আমরা যুক্ত করি তাহলে অক্সিডেশন। তাহলে ইলেকট্রোপজিটিভটা কি হবে? সরিয়ে নিলে অক্সিডেশন, উল্টাটা। এবং ইলেকট্রোপজিটিভ সরিয়ে নিলে যদি অক্সিডেশন হয় তাহলে রিমুভাল অফ হাইড্রোজেন শুড বি অক্সিডেশন। আর ইলেকট্রনের আমরা যদি রিমুভ করি, এটা হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্টে, যদি ইলেকট্রন রিমুভ করি তখন এটা অক্সিডেশন হবে। টোটাল এই 5টা পয়েন্ট: addition of oxygen, addition of electronegative element, removal of electropositive element, removal of hydrogen, এবং removal of or donation of electron. Clear বাট? জি স্যার। আচ্ছা, এখন দেখো এটার থেকে আমি রিডাকশনটা কিভাবে মনে রাখি। এখন এই খারাপ ছাত্রছাত্রী যারা আমার মতন তাদের জন্য রিডাকশনটা জাস্ট এটার উল্টা, আর কিছু না। অর্থাৎ এডিশনে তুমি যদি রিমুভাল দিয়ে আর চেঞ্জ করো, প্রত্যেকটা এডিশনে আমরা যদি রিমুভাল দিয়ে চেঞ্জ করি, এক্সাম্পলগুলো চেঞ্জ হয়ে যাবে আর কি। আর প্রত্যেকটা রিমুভালের আমরা যদি এডিশন দিয়ে চেঞ্জ করি, প্রত্যেকটা এডিশন রে রিমুভাল দিয়ে চেঞ্জ করলাম আর রিমুভাল রে এডিশন দিয়ে চেঞ্জ করলাম, দেখো এটা হয়ে গেছে রিডাকশন। মানে বুঝলেন? এক্সাম্পল গুলো চেঞ্জ হবে। ইজি না? অর্থাৎ রিমুভাল অফ অক্সিজেন উইল বি রিডাকশন, রিমুভাল অফ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম উইল বি রিডাকশন, এডিশন অফ ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট উইল বি রিডাকশন, এডিশন অফ হাইড্রোজেন উইল বি রিডাকশন, এডিশন অফ ইলেকট্রন উইল বি রিডাকশন। বুঝতে পারছো? জি স্যার। ইজি? জি। যেইটা তো আসতে কেন, সবাই বুঝছো? জি স্যার বুঝছি। জি স্যার বুঝতে পারবেন। স্যার নাও ইট ইজ। আশা করি এরপরে আর তোমরা কখনো এটার সাথে গুলাইবা না একটার সাথে একটা। ঠিক আছে? এখন আরেকটা কনসেপ্ট হচ্ছে তোমাদের মধ্যে ভেজাল করে, সেটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, তাই না? নাকি? কথা সত্য?
এই বেসালটা এখন ভাঙিয়ে দিব। এখন আগে আমরা ডেফিনেশনটা পড়ে নেই, ঠিক আছে? হোয়াট ইজ অক্সিডাইজিং এজেন্ট? মানে জারক, যেটা আমরা বলি, তাই না? বলো তো কেউ, পারো কিনা? আরেকটা হচ্ছে রিডিউসিং এজেন্ট, যে স্যার বিজারিত হয়। আচ্ছা, অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট মনে রাখার জন্য আমি একটা নেগেটিভ কিছু দিয়ে মনে রাখি, হ্যাঁ? যদিও এটা পজিটিভ কিছু না। যে খুন করে তাকে কি বলেন? খুনি। একইভাবে the agent which is responsible for oxidation is known as oxidizing agent. The agent which is responsible for reduction is known as reducing agent. That's it. যে কোনো ধরনের কম্পাউন্ড if it bring oxidation to anyone else, it is known as oxidizing agent. Any kind of compound, if it brings reducing, if it help others to be reduced, it is oxidizing, reducing agent. Clear? এখন অক্সিডাইজিং এজেন্ট গুলো আমরা দেখলেই বুঝবো কিভাবে? যেহেতু অক্সিডাইজিং এজেন্টের ক্ষেত্রে, অক্সিডেশনের ক্ষেত্রে আমরা বলছি অক্সিজেন অ্যাড করতে হবে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যাড করতে হবে, ইলেকট্রন দিতে হবে। তার মানে which implies oxidizing agent should have excess oxygen or electronegative element or it should have the tendency to donate electron. Do you get that? Do you get the point? বুঝতে পারছো? Oxidizing agent will help other species to be oxidized. তার মানে it should have the ingredient which is necessary to be oxidized others. তুমি একজনের রাস্তা পারাইতে সাহায্য করবা, তোমার নিজের তো আগে চোখে দেখতে হবে, তাই না? তার মানে তুমি যদি কাউকে অক্সিডেশন করতে সাহায্য করতে চাও, then you must have some oxidation agent which is necessary for oxidation. যে জন্য আমরা অক্সিডাইজিং এজেন্টের কথা আসলেই বলি KMnO4, HNO3, HClO4, অথবা তোমার হচ্ছে মনে করো যে কোনো মেটাল, ঠিক আছে না, হাইড্রোজেন পারঅক্সাইড, K2Cr2O7, দেখো সবগুলোর মধ্যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অনেক না নাকি? জি স্যার। তার মানে দে আর অক্সিডাইজিং এজেন্ট। তাহলে অক্সিডাইজিং এজেন্ট চিনার উপায় কি? আইদার এক্সেস অক্সিজেন থাকবে, এক্সেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকবে, অথবা ইলেকট্রন ডোনেট করার এবিলিটি থাকবে। অর্থাৎ মেটালগুলো সব অক্সিডাইজিং এজেন্ট, পৃথিবীতে যত মেটাল আছে। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। এই ঘুমাইতেছো নাকি তোমরা? আমি কষ্ট করে পড়াইতেছি, একটাও কোনো কথা বলে না। এ সোহেল রানা, আসো তুমি? জি স্যার। জান্নাতুল? ইয়েস স্যার। তন্ময়? ইয়েস স্যার। বুঝতেছো তো? হ্যাঁ স্যার। আমারে ফাঁকি দিও না, লাইফে নিজে ফাঁকি খেয়ে যাবো কিন্তু। না স্যার, বুঝতে পারতেছি। সারা জীবন এটা রাখবে। তুমি যদি ফুডে থাকো, নিউট্রিশনে থাকো, এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। যতদিন যেখানে থাকো সারা জীবন এটা লাগবে।
কেয়ারফুল, আমাদের ফাঁকি দিতে যায়, নিজে ফাঁকি খেয়ে না। আচ্ছা, এখন রিডিউসিং এজেন্ট কি হবে তাইলে? উল্টাটা, অর্থাৎ রিডিউসিং এজেন্টের মধ্যে তাইলে আমার এক্সেস হাইড্রোজেন থাকবে, অথবা হচ্ছে এক্সেস ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট থাকবে, অথবা ইলেকট্রন অ্যাকসেপ্টেন্সের একটা স্পেশাল অ্যাবিলিটি থাকবে। ইংলিশও যদি না বুঝো বলবা, আর তুমি বললে কোনো সমস্যা নাই। তুমি না বুঝো তোমার বলতে হবে, তুমি না বললে তো আমি বুঝবো না। এটা প্রথম ক্লাসেই তোমাদের বলছি। কয়টা জায়গায় লজ্জা রাখতে হয় না যেন? কয় জায়গায় লজ্জা রাখতে হয় না বলি নেই গল্প তোমাদের? না স্যার বলেন। না স্যার এই গল্প বলেন। জীবনে 3 জায়গায় হচ্ছে লজ্জা রাখবে না, কোন কোন ক্ষেত্রে 4 জায়গায় যদি তুমি স্পেশাল মানুষ হও। স্পেশাল মানুষ কি পরে বলতেছি। 1 নাম্বার হচ্ছে তোমার ডাক্তারের কাছে, 2 নাম্বার হচ্ছে খাইতে বসলে, আর 3 নাম্বার হচ্ছে শিক্ষকের কাছে, 4 নাম্বার হচ্ছে তোমার উকিলের কাছে। আমি চাই না আমার কোনো স্টুডেন্ট উকিলের কাছে যাওয়া লাগবে। তুমি যত বড়ই অন্যায় করো, যত বড় অপরাধ করো, উকিলের কাছে যদি মিথ্যাচার করো, তুমি তোমার প্রবলেম হবে, সে তোমার বাঁচাতে পারবে না। বাট আই বিলিভ দ্যাট নান অফ মাই স্টুডেন্ট হ্যাজ দ্য টেন্ডেন্সি টু গো দেয়ার। আমি মনে করি আমার কোনো স্টুডেন্টই ওইদিকে যাবে না। আচ্ছা, সো আমি এটা কখনো বলি না, আমি 3টা বলি সবসময়। সো প্রথমত হচ্ছে তুমি যখন ডাক্তারের কাছে তুমি লজ্জা রাখবা, তুমি মারা যাবা, জাস্ট ডেথ। দ্বিতীয় হচ্ছে খাবারের কাছে যদি তুমি লজ্জা রাখো কোনো জায়গায় যায়, তাহলে তোমার পেট খালি থাকবে। আর তৃতীয়ত হচ্ছে তোমার শিক্ষকের কাছে যদি লজ্জা রাখো, তাহলে তোমার আত্মার খোরাক জন্মাবে না, তুমি শিখতে পারবা না, তোমার জ্ঞানটা অপূর্ণ থেকে যাবে। আর তোমার জ্ঞান যদি অপূর্ণ থাকে, তাহলে মারা যাওয়ার চেয়ে এটা খারাপ অবস্থা। জীবিত থাকবা, কথা বলবা ভুলভাল, যা কথা বলবা তাতেই রং। মানুষ হাসাহাসি করবে, কিন্তু এরপরেও তোমার কোনো খবর থাকবে না। বুঝা গেছে আমার কথা? এখন ক্লাসের মধ্যে তুমি যদি লজ্জা পাও যে স্যার আমি এটা বুঝি নাই এটা বলতে, তাহলে ইউ উইল বি দ্য লুজার। নির্দ্বিধায় বলে বলবা এখানে কি হয়েছে, এখানে তোমরা স্টুডেন্ট, অল আর ইউ লার্নার। কেউ জুনিয়র লার্নার, কেউ সিনিয়র লার্নার। তোমার সিনিয়র বাইরে আছে, অসুবিধা নেই, বা জুনিয়ররা আছে। পৃথিবীতে সবাই সবকিছু শিখে আসে না, তুমিও সবকিছু শিখে আসো না। তো যখন যেই সুযোগ আসবে শেখার, ওখানে তোমার যাতে কোনো ধরনের কার্পণ্য না থাকে, কোনো ধরনের তোমার হেজিটেশন না থাকে। বুঝছো কি বলছি? স্যার জি স্যার। যে কোনো সাবজেক্টে আজীবন এটা মনে রাখবা, যখনই ক্লাসরুমে থাকবা, এটা যে কোনো পর্যায়ে। তুমি মনে করো আমরা এখন ক্লাস করি না, অনেক প্রফেসরদের ক্লাস করি আমরা, তখন আমি তোমার কাতারে নিয়ে আসি আমার কোথাও না বুঝলে থামিয়ে দিয়ে বলি যে এই জায়গাটা বুঝি নেই। ঠিক আছে, এটি হচ্ছে একজন শিক্ষার্থীর অন্যতম গুণ। আমি পাং করিয়া ফেসবুকে ছবি দিয়ে কোনো লাভ নাই। ড্যাফোডিলের স্মার্ট সিটি অনেক সুন্দর, ওখানে খালি তুমি 8-10টা করে ছবি দিলা দৈনিক, তাতে কেউ তোমার A+ দিয়ে দিবে না। কিন্তু এই সুন্দর ক্যাম্পাসে বসে তুমি যদি সুন্দর জ্ঞান অর্জন করতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বড় বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, আমার নিজের চোখে দেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা চান্স পাইলে আমরা মনে করি কি তার লাইফ সেটেল, তাই না? নাকি তোমার কি ধারণা, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতা, তোমার ইউ উইল হ্যাভ সাম কারেজ দ্যাট ইটস ওকে, মাই লাইফ ইজ সেটেল, তাই না? কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট আমি চিনি যারা এই সময়ের মূল্যায়ন বা সঠিকভাবে না শিখার কারণে ইভেন সদরঘাটে বাদাম বিক্রি করে একজন আমাদের হলেরই করো। সো লাইফ ইজ সো টাফ। কোথার থেকে তুমি পড়াশোনা করছো এটা বিষয় না, পড়াশোনাকালীন সময়টারে তুমি সঠিকভাবে কাজে লাগাইছো কিনা এটা হচ্ছে বিষয়। প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কুশিক্ষক থাকবে, ঘুশিক্ষক থাকবে, আর 2-1 জন শিক্ষক তো অবশ্যই থাকবে। তাদের সংস্পর্শে তুমি আসো কিনা,
তুমি তাদের থেকে শিখতেছো কিনা। এটা হচ্ছে তোমার লাইফ চেঞ্জ করার অন্যতম মাধ্যম। ওই যে বলে না জাদুর কাঠি, সোনার কাঠি, রূপার কাঠি, এগুলো হচ্ছে সোনার কাঠি, রূপার কাঠি। যখন একজন শিক্ষক পাবা, তার কাছ থেকে সবকিছু চুষা নেওয়ার চেষ্টা করবা, চুষা নিয়ে যাবা সব। কারণ ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইজ ডেলিভারিং ইজ টু চেঞ্জ ইউর লাইফ। তো ওখান থেকে স্পঞ্জ যেরকম মাটির থেকে পানিটা শুষে নেয়, তুমি যদি এরকম শুষে নিতে পারো, দেন ইউ উইল বি সাকসেসফুল ইনশাআল্লাহ। বুঝা গেছে? তো কোনো ধরনের কোনো লজ্জা রাখার কিছু নেই। কোনো কিছু না বুঝলে সরাসরি আইসা করবা। আমি তো বলি আমার রুম সবসময় ওপেন, তুমি যেখানে যা না বুঝো, ক্লাসে না বুঝলে সরাসরি জিজ্ঞেস করো। আমি কখনো জানিয়ে দিছি কিনা, ক্লাসে না বুঝলে তোমাদের সিনিয়ররা আছে, ওরা তো আমার অনেক ক্লাস করছে, আমি কখনো ক্লাসে জানিয়ে দিই না। না বুঝতেই পারে, কোনো সমস্যা নেই, 100 বার জিজ্ঞেস করলে 100 বার বুঝে। কিন্তু আমি কখন রাগ হই, যখন বুঝানোর পরে তুমি এটা না বুঝো, মানে তুমি বুঝেও নাই, বলেও নাই, পরের ক্লাসে জিজ্ঞেস করলাম, তখন তুমি বলতে পারতেছো না, তখন আমি রাগ হই। এবং এই রাগ হওয়ার ক্ষমতা বা এই রাগ হওয়ার এবিলিটি আল্লাহ আমাদের দিছে, যে জন্য আমি শিক্ষক। কেউ যদি বলে এই রাগটা খারাপ, তাহলে তার শিক্ষক হওয়ার যোগ্যতা নাই, সে শিক্ষকতা বুঝে না, সে শিক্ষকতা জানে না, তার শিক্ষকতা থাকা ঠিক না, ইভেন কোন এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে এই লোকের জড়িত রাখা ঠিক না। বুঝা গেছে? যাই হোক, এখন যেটা হলো তোমার তাহলে অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। এখন এই রিঅ্যাকশনে আমরা কিভাবে বুঝবো? এই রিঅ্যাকশনে আমাদের বোঝার উপায় হলো, দেখো এখানে হচ্ছে আয়রন, তাই না? এটা মেটাল হয়ে গেছে, আয়রনের সাথে অক্সিজেন ছিল, অক্সিজেনটা রিমুভ হয়েছে, তাহলে আয়রনের কি হয়েছে বলো তো? রিমুভাল অফ অক্সিজেন মানে কি? এই প্রসেসটাকে আমরা কি বলবো? স্যার অক্সিডেশন স্যার। রিমুভাল অফ অক্সিজেন। স্যার জারক নিচে গিয়ে জারিত হয়। আর এই কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড, এই প্রসেসটারে তাহলে আমরা বলবো অক্সিডেশন, তাই না? নাম্বার অফ অক্সিজেন ইনক্রিজ করছে না নাকি? জি স্যার। তাহলে এটা যদি রিডাকশন হয় আর এটা অক্সিডেশন হয়, আরেকটা কনসেপ্ট, অক্সিডেশন রিডাকশন টেকস প্লেস সাইমালটেনিয়াসলি। একটা রিঅ্যাকশনে অক্সিডেশন হইতে হলে ওখানে রিডাকশন মাস্ট হইতে হবে, একটা রিঅ্যাকশনে রিডাকশন হইতে হলে অক্সিডেশন মাস্ট হইতে হবে, তা নইলে হবে না। অর্থাৎ দুইটা একত্রে হবে। ক্লিয়ার? এখন তাহলে যে রিডাকশন করলো, এইটা রিডাকশন করলো, এটা এই রিঅ্যাকশনটা যদি রিডাকশন হয়, অর্থাৎ তারে যে কেউ একজন রিডাকশন করছে, ঠিক আছে? তাহলে আর সে কি করছে? অন্যরে অক্সিডেশন করছে। আবার যদি বলি কার্বন মনোক্সাইড অক্সিডাইজড বাই আয়রন 3 অক্সাইড, এটা কিন্তু বলা যায়। আবার অন্য ভাষায় বললে আয়রন 3 অক্সাইড রিডিউসড বাই কার্বন মনোক্সাইড, অর্থাৎ কার্বন মনোক্সাইড আয়রন 3 অক্সাইড দ্বারা জারিত হয়েছে, আর আয়রন 3 অক্সাইড কার্বন মনোক্সাইড দ্বারা বিজারিত হয়েছে। কথা সত্য নাকি? তাই না? তাইলে আমরা যার রিডাকশন হয়েছে সে হবে অক্সিডাইজিং এজেন্ট। এটা যদি ক্লিয়ার মনে থাকে, আর কখনো আর যার অক্সিডেশন হয়েছে সে হবে রিডিউসিং এজেন্ট। তাহলে তোমার আগে বের করতে হবে কে অক্সিডেশন হচ্ছে, কার রিডাকশন হচ্ছে। যার রিডাকশন হবে সে অক্সিডাইজিং এজেন্ট, যার অক্সিডেশন হয়েছে সে হচ্ছে রিডিউসিং এজেন্ট। ক্লিয়ার? এইটা মনে রাখার জন্য আমরা সবসময় মনে রাখতাম রেড অক্সিডেট, মানে reducing agent will be oxidized, oxidizing agent will be reduced, reducing agent will be oxidized, oxidizing agent will be reduced.
সো এই রিঅ্যাকশনে তাইলে এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট আর এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। ক্লিয়ার? স্যার তার মানে কি স্যার জারণ দিয়ে জারিত হয়, বিজারণ রেখে যায়? তার মানে হচ্ছে বিজারক জারিত হয় আর জারক বিজারিত হয়। জি স্যার। বিজারক জারিত হয়ে অন্যের বিজারণ ঘটায়, বিজারক জারিত হয়ে অন্যের বিজারণ ঘটায়, অর্থাৎ রিডিউসিং এজেন্ট অক্সিডাইজ টু ব্রিং দা অক্সিডেশন। কি জন্য? তুমি দেখো আরেকটু সিম্পলি যদি বুঝাই, মনে করো ক্লোরিনরে তুমি বিজারিত করতে চাইতেছো, ক্লোরিনরে তাহলে ইলেকট্রন দিতে হবে না? যখন ক্লোরিনরে তুমি ইলেকট্রন দিবা then it is get reduced, তাই না নাকি? জি স্যার। If you are able to donate electron to the chlorine, then it will be reduced. Now, who will give this electron? If you want to reduce, then you need to give the electron. If sodium want to reduce, then sodium should donate this electron. And sodium electron na dile chlorine electron pabe kothay? So if you want to reduce, oxidize someone, you need to get reduced by yourself. আবার উল্টা ভাবে যদি দেখি, সোডিয়াম রে ক্লোরিন অক্সিডাইজ করতে যাচ্ছে, তাহলে ক্লোরিনের বাধ্য করতে হবে সোডিয়ামে একটা ইলেকট্রন দিতে, না হলে তো সে অক্সিডাইজ হবে না। বুঝা গেছে? তাহলে সোডিয়াম ইলেকট্রন দিয়ে অক্সিডাইজ হচ্ছে, আবার ক্লোরিন ওই ইলেকট্রনটা নিয়ে রিডিউসড হচ্ছে। তাহলে সোডিয়াম itself is a reducing agent, but it need to be oxidized to reduce someone. Again, chlorine is a oxidizing agent, but it need to be get reduced to oxidize somebody. ক্লোরিন নিজে যদি অক্সিডাইজ হতে চায় তাহলে অবশ্যই তার সোডিয়াম রে রিডাকশন করেই নিজে অক্সিডেশন হতে হবে। ক্লোরিন যদি নিজে রিডিউসড হতে চায় তাহলে সোডিয়াম অক্সিডেশন করে সে রিডিউসড হতে হবে। আবার সোডিয়াম যদি ক্লোরিন রে রিডাকশন করতে চায় নিজে অক্সিডাইজ হয়ে ক্লোরিন রে রিডাকশন করতে হবে, ভাইস ভার্সা। বুঝা গেছে? অর্থাৎ তুমি কারো কোনো ক্ষতি করতে চাইলে নিজে আগে ক্ষতিগ্রস্ত হইতে হবে, সহজ হিসাব। বুঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আরেকটা সিস্টেম আছে, আমরা এভাবে ক্লোরিন অক্সিডেশন এভাবে না বুঝে আরেকটা সিস্টেমে বুঝতে পারি। সেটা হচ্ছে কোন একটা রিঅ্যাকশনে অক্সিডেশন নাম্বারের চেঞ্জ থেকেও আমরা রিডাকশন অক্সিডেশন বুঝতে পারি। এখন অক্সিডেশন নাম্বার জিনিসটা কি আসলে, এটা আগে একটু শিখে নিই নাকি? অক্সিডেশন নাম্বার মনে আছে? না স্যার, সবগুলা না। দেখো অক্সিডেশন নাম্বারের জন্য মোটামুটি ইজি। ফার্স্ট হচ্ছে এনি অ্যাটম অর মলিকিউল, এনি অ্যাটম অর মলিকিউল এর অক্সিডেশন নাম্বার হবে 0। অক্সিডেশন নাম্বার উইল বি 0। এখন আবার তোমার এনি আয়ন, তোমার যদি কোন একটা আয়ন থাকে তার অক্সিডেশন নাম্বার হবে ইকুয়াল টু দা আয়নিক চার্জ। অর্থাৎ যদি সোডিয়াম আয়ন থাকে তার অক্সিডেশন নাম্বার +1, যদি ক্লোরিন আয়ন থাকে তার অক্সিডেশন নাম্বার -1, যদি সালফেট আয়ন থাকে তার অক্সিডেশন নাম্বার -2। ক্লিয়ার? স্যার আরেকবার প্লিজ। যে কোনো অ্যাটমের অক্সিডেশন নাম্বার 0, যে কোনো আয়নের অক্সিডেশন নাম্বার ইকুয়াল টু আয়নিক চার্জ। যদি সালফেট হয় সালফেটের চার্জ কত? -2, তাহলে এটার -2। যদি সোডিয়াম আয়ন হয় তাহলে +1, তাহলে হচ্ছে -1, +1। যদি ক্লোরাইড আয়ন হয় মাইনাস, তার মানে -1। অর্থাৎ আয়নের মাথার উপরে যত চার্জ থাকবে তার টোটাল অক্সিডেশন নাম্বার তত হবে। ঠিক আছে? জি স্যার। হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার অলওয়েজ 1। except for hydride.
অর্থাৎ সোডিয়াম হাইড্রাইড যদি হয় তাহলে এখানে হাইড্রোজেন -1, হাইড্রাইড বাদে অন্য যে কোনো কম্পাউন্ডে হাইড্রোজেনের অক্সিজেন নাম্বার +1, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার always -2 except for peroxide -1 আর সুপার অক্সাইডে -1/2, এটা এক্সেপশনাল, ইউজুয়ালি -2। পারঅক্সাইড মানে কি, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, আর সুপার অক্সাইড বা সাব অক্সাইড মানে কি, মনে করো পটাশিয়াম সুপার অক্সাইড, ঠিক আছে। আরেকটা হলো যেটা মেটালগুলোর অক্সিডেশন নাম্বার সবসময় মেটালের গ্রুপ নাম্বারের সমান। সোডিয়াম গ্রুপ 1 এর তাহলে এটার অক্সিডেশন নাম্বার +1, ক্যালসিয়াম গ্রুপ 2 তাহলে এটার +2, অ্যালুমিনিয়াম গ্রুপ 3 তাহলে +3, ঠিক আছে। এই কয়টা কনসেপ্ট আমরা ইউজ করে আমরা সাধারণত যে কোনো কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার ইউজ করি। আরেকটা বিষয় হলো যেটা কোন একটা কম্পাউন্ড অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট, এটার যদি তুমি অক্সিডেশন নাম্বারগুলো সবগুলা যোগ করো তাহলে ফলাফল হবে 0। এই সবগুলোর অক্সিডেশন নাম্বার যোগ করলে ফলাফল হবে 0, because this is a compound and it is a neutral state, so there is no charge, so oxidation number will be 0. Clear? স্যার স্যার তাইলে এখন আমরা মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যাই, বলে যে সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বারটা ক্যালকুলেট করে আমাদের দেখাইতে হবে। এখানে কত, এটা কোনো ব্যাপারই না, পটাশিয়াম গ্রুপ 1 তাই না, তাহলে এটা হচ্ছে +1 * 2 প্লাস ক্রোমিয়ামেরটা আমরা জানি না, মনে করো 2 * x প্লাস হচ্ছে অক্সিজেন -2 * 7 = 0। তাইলে দেখো 2 + 2x - 14 হচ্ছে 0, তাহলে 2x হচ্ছে -12, তাহলে x সরি এটা +12 হবে, কারণ এই -2 পাশে গেলে এই 14 থেকে 2 গেলে 12, ওইটা ওই পাশে গেলে +6। ইজি না ক্যালকুলেশন করা? জি স্যার, যারা সঙ্গে আচ্ছা, এখন আসো আমরা এই অক্সিডেশন নাম্বার থেকে কিভাবে অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্ট অথবা অক্সিডেশন রিঅ্যাকশন বা রিডাকশন রিঅ্যাকশন কোনটা এটা বের করতে পারি। দেখো এখানে এই কোডটা আমরা যদি বলি, ক্লোরিনের এখানে এই আয়রনের এখানে অক্সিডেশন স্টেট কত, ক্লোরিন দুইটাই হচ্ছে -1 * 2 = কত, -2, তাহলে এটারে 0 করতে হলে এখানে একটা +2 দিতে হবে না? জি স্যার। নাকি? তাহলে আয়রনের এখানে অক্সিডেশন স্টেট -2 আর ক্লোরিনের কত, -1 এখানে -1 আর এখানে 0, কারণ মলিকিউল অবস্থায় অক্সিডেশন স্টেট কত, 0 নাকি? স্যার। স্যার আচ্ছা, এখন এখান থেকে এখানে ক্লোরিনের অক্সিডেশন স্টেট কত, +3, এখানে আয়রনের অক্সিডেশন স্টেট +3 নাকি? স্যার। কনফিউশন আছে কোনো? এটা +3 না, এখানে +2 এখানে +3, তাহলে এখানে কি হয়েছে, ইনক্রিজিং পজিটিভ অক্সিডেশন নাম্বার নাকি?
পজিটিভ অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে না নাকি? জি স্যার। আর এখানে হচ্ছে যেটা সেটা হলো ইনক্রিজ ইন পজিটিভ অক্সিডেশন নাম্বার। এটারে তাহলে আমরা বলবো সব সময় ইনক্রিজ ইন পজিটিভ অক্সিডেশন নাম্বার কখন বাড়বে? ইলেকট্রন যদি ডোনেট করে তখন। ইলেকট্রন ডোনেট করলে। তাহলে ইলেকট্রন ডোনেশন মানে কি? অক্সিডেশন নাকি? জি স্যার। আবার উল্টাভাবে আমরা বলতে পারি ডিক্রিজ ইন নেগেটিভ অক্সিডেশন নাম্বার। ইনক্রিজ ইন পজিটিভ অক্সিডেশন নাম্বারে আমরা অক্সিডেশন বলতেছি, আর ডিক্রিজ ইন নেগেটিভ অক্সিডেশন নাম্বারে অক্সিডেশন বলতেছি। ঠিক আছে? পজিটিভ অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করা যদি অক্সিডেশন হয়, তাহলে নেগেটিভ অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করা মানে অক্সিডেশন হবে। এখানে +2 থেকে +3 অক্সিডেশন। আবার যদি এরকম হয় -4 থেকে -2, এটাও একটা অক্সিডেশন। কারণ -4 থেকে -2 হইতে হলে দুইটা ইলেকট্রন ডোনেট করতে হবে নাকি? আর ইউ উইথ মি? বুঝতেছো? জি স্যার। Yes, sir. ক্যাশ লাগছে কত? তাহলে অক্সিডেশন নাম্বার আমরা যদি দেখি কোন একটা রিঅ্যাকশনে পজিটিভ অক্সিডেশন নাম্বার যদি কোন স্পেসিসের ইনক্রিজ হয়, যে কোন স্পেসিসের পজিটিভ অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ হয়, তাহলে সে হচ্ছে কি তার অক্সিডেশন হইছে। তাহলে সে নিজে কি, যার অক্সিডেশন হবে সে নিজে কি রিডিউসিং এজেন্ট। রিডিউসিং এজেন্ট। তাহলে যে কোনো একটা রিঅ্যাকশনে আমরা শুধুমাত্র অক্সিডেশন নাম্বারটা দেখলেই বলে দিতে পারবো এখানে কে রিডিউসিং এজেন্ট, কে অক্সিডাইজিং এজেন্ট নাকি? জি স্যার। জি স্যার। আবার ক্লোরিনের ক্ষেত্রে এখানে দেখো, তাহলে তার 0 থেকে হইছে কত -1 নাকি? 0 টু -1, 0 টু -1 যদি হয় তাহলে এটারে আমরা বলবো কি? ইলেকট্রন গ্রহণ। এটারে আমরা রিডাকশন। অর্থাৎ ইনক্রিজ ইন নেগেটিভ অক্সিডেশন নাম্বার, ইনক্রিজ ইন পজিটিভ অক্সিডেশন নাম্বার যদি অক্সিডেশন হয়, তাহলে ইনক্রিজ ইন নেগেটিভ অক্সিডেশন নাম্বার উইল বি রিডাকশন নাকি? জি স্যার। Yes, sir. আচ্ছা, তাইলে আবার ডিক্রিজ ইন নেগেটিভ অক্সিডেশন নাম্বার যদি অক্সিডেশন হয়, তাহলে ইনক্রিজ ইন নেগেটিভ অক্সিডেশন নাম্বার উইল বি রিডাকশন। ডিক্রিজ ইন পজিটিভ অক্সিডেশন নাম্বার উইল অলসো বি রিডাকশন। অর্থাৎ কারো চার্জ যদি মনে করো Fe3+ থেকে Fe2+ হয়, তাহলে এটা আমরা রিডাকশন করব। আর এটার উল্টাটা যদি হয় তাহলে অক্সিডেশন। ঠিক আছে? ক্লিয়ার? স্যার এলোমেলো হয়ে যাচ্ছে। এলোমেলো হয়ে যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সবগুলো একত্রে এবার বলি, জানি এলোমেলো হবে না। আবার সেই কনসেপ্টে আমরা যদি চলে আসি, একটা মনে রাখি, তাহলে অক্সিডেশন মানে কি? ইনক্রিজ ইন পজিটিভ অক্সিডেশন নাম্বার তাহলে ইনক্রিজ ইন পজিটিভ অক্সিডেশন নাম্বার হয় যদি, তাহলে ডিক্রিজ ইন নেগেটিভ অক্সিডেশন নাম্বার বলা যায়? জি স্যার।
এই দুটো হলো অক্সিডেশন। তাহলে রিডাকশন কি হবে? দেখো ইনক্রিজ ইন পজিটিভ অক্সিডেশন নাম্বার মানে হচ্ছে আয়রন 2+ আছে, এখান থেকে তোমার আয়রন 3+ হইতে হবে, তাহলে একটা ইলেকট্রন ডোনেট করতে তো হবেই, তাহলে ইলেকট্রনের ডোনেশন মানে অক্সিডেশন। আর ডিক্রিজ ইন নেগেটিভ অক্সিডেশন নাম্বার মানে মনে করো কারো হচ্ছে -4 স্টেট আছে, সেখান থেকে সে -2 তে গেল, তাহলে এটা অক্সিডেশন। তাহলে রিডাকশনটা কি হবে? উল্টাটা না, ইনক্রিজের জায়গায় হবে ডিক্রিজ। ইনক্রিজ ইন পজিটিভ হয়ে যাবে ডিক্রিজ ইন পজিটিভ, ডিক্রিজ ইন নেগেটিভ হয়ে যাবে ইনক্রিজ ইন নেগেটিভ, তাই না? তাহলে উল্টাটা হলে এটা হবে রিডাকশন। ঠিক আছে? জি স্যার। এবার ক্লিয়ার হচ্ছে না? এবার ঠিক হইছে? স্যার এটা বুঝছি, কিন্তু ওই যে ভাঙার সময় স্যার প্রবলেম হচ্ছে, মানে তখন বুঝে উঠতে পারতেছি না। এবার ঠিক হয়ে গেছে তো? স্যার জি এটা বুঝছি স্যার। আচ্ছা, তার মানে কোন একটা রিঅ্যাকশনে যদি এরকম হয় তাহলে এটা হবে রিঅ্যাকশন নাকি অক্সিডেশন? এটা রিডাকশন স্যার। রিডাকশন। রিডাকশন ইজি, কারণ পজিটিভ চার্জ ডিক্রিজ করছে, পজিটিভ চার্জ ডিক্রিজ মানে রিডাকশন। ঠিক আছে? তো তাহলে এই হলো আমাদের অক্সিডেশন, রিডাকশন, অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্টের কনসেপ্ট। এটা আমাদের কাজে লাগে যেখানে, সেটা হচ্ছে কোন ধরনের আমরা যদি তোমার সমতা করি তাহলে এটা কাজে লাগে। এখন তোমরা বুঝছো কিনা এটা বোঝার জন্য আমি হচ্ছে এখানে কিছু এক্সাম্পল শেয়ার দিতেছি, এখানে দেখা দেখা তোমরা আমারে বলবা যে কোনটা রিডিউসিং এজেন্ট কোনটা অক্সিডাইজিং এজেন্ট। এক নাম্বার রিঅ্যাকশনে রিডিউসিং এজেন্ট কে? লেট। দেখতেছো? জি স্যার। এক নাম্বার রিঅ্যাকশনে রিডিউসিং এজেন্ট কে আর অক্সিডাইজিং এজেন্ট কে? খাতা নাও, খাতা নাও, খাতার মধ্যে লিখো এতক্ষণ যা পড়ালাম তা। এটাই তো নাকি? জি স্যার। তাহলে ম্যাগনেসিয়াম এখানে কত? 0 নাকি? এখানে কত? 2 +2। লেড এখানে কত?
জিরো টু তারপর জিরো তাহলে অক্সিডাইজিং এজেন্ট কে ইনক্রিজ ইন পজিটিভ অক্সিডেশন নাম্বার কার হইছে ম্যাগনেসিয়ামের পজিটিভ অক্সিডেশন নাম্বার বাড়ছে ম্যাগনেসিয়ামের তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে অক্সিডাইজড হইছে নাকি হ্যাঁ যে অক্সিডাইজড হবে সে কি রিডিউসিং এজেন্ট লেড হচ্ছে কি অক্সিডাইজিং এজেন্ট লেডের পজিটিভ চার্জ থেকে 0 হইছে অর্থাৎ লেডের পজিটিভ চার্জ থেকে 0 হওয়ার মানে কি ইলেকট্রন গ্রহণ করছে পজিটিভ অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করছে নাকি পজিটিভ অক্সিডেশন নাম্বার ডিক্রিজ মানে কি রিডাকশন আর রিডাকশন কার হবে যে অক্সিডেশন ঘটাবে অক্সিডাইজিং ক্লিয়ার জি স্যার ক্লিয়ার আর কারো কোনো কনফিউশন আছে এখানে বুঝতে পারছো ওই যে এখন তাহলে আমরা রিঅ্যাকশন দেখলেই বলতে পারবো না কে অক্সিডাইজিং এজেন্ট কে রিডিউসিং এজেন্ট স্যার ম্যাগনেসিয়ামের উপরে যে অক্সিজেন 0 ধরলাম ওই মানে ওইটা তাহলে কিভাবে সবসময় 0 সে তো কোনো চার্জ নাই তার যেহেতু মেটাল বা তোমার ক্লোরিন যখন অ্যাটম বা মলিকিউল ফর্মে আসছে তখন তো তার 0 সবসময় স্যার আরেকবার বুঝান মেটাল বা তোমার মলিকিউল যখন চার্জ নাই তখন তো সে কারো ইলেকট্রন দেয়ও নাই নেয়ও নাই তাহলে তার প্লাস মাইনাস হবে কেন সে তো তার ইলেকট্রন নিয়ে আসে তার তুমি প্লাস মাইনাস করবে কেন যে জন্য 0 আবার লেড এখানে যখন ওই অবস্থায় আছে লেডেরও 0 বুঝা গেছে জি স্যার ক্লিয়ার সবাই কারো কোনো সমস্যা না স্যার আচ্ছা একইভাবে আরেকটা দেখি আমরা 9 নম্বরটা দেখবো 9 নম্বরটা কি আছে Ce4 প্লাস Fe2 প্লাস এটার থেকে হচ্ছে Ce3 প্লাস প্লাস Fe3 প্লাস ঠিক আছে দেখো এটা 4 প্লাস থেকে 3 প্লাস হয়ে গেছে তার মানে কি নেগেটিভ পজিটিভ অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে ডিক্রিজ ডিক্রিজ করছে তার মানে এটা একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে তাহলে যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে তার কি হবে রিডাকশন হবে রিডাকশন হবে রিডাকশন তাহলে সে নিজে কি হবে অক্সিডাইজিং এজেন্ট অক্সিডাইজিং আর এর ক্ষেত্রে কি করছে সে Fe3 প্লাসে গেছে মানে 2 প্লাস থেকে 3 প্লাসে যাওয়া মানে কি মাইনাস ইলেকট্রন সে ইলেকট্রন ডোনেট করছে নাকি জি স্যার জি স্যার তাইলে তার নিজের কি হইছে ইলেকট্রন ডোনেশন মানে অক্সিডেশন অক্সিডেশন আর কি হবে রিডিউসিং এজেন্ট জি স্যার নাকি জি স্যার জি স্যার তাহলে এটা হলো রিডিউসিং এজেন্ট এটা হলো অক্সিডাইজিং এজেন্ট তার মানে এখন যে কোনো রিঅ্যাকশনে যে কোনো স্পেসিস দেখলে আমরা রিডিউসিং এজেন্ট আর অক্সিডাইজিং এজেন্ট আলাদা করতে পারবো জি স্যার জি স্যার জি স্যার কনফিডেন্ট তোমরা ওকে তোমরা কি কনফিডেন্ট জি স্যার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার এখন এটা দিয়ে এই ধারণাটা দিয়ে আমরা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন ব্যালেন্সিং করা শিখব
এটা কি আজকে শিখাবো না আরেকটা ক্লাসে শিখাবো? মাথা ঠিক আছে এখন পর্যন্ত? এই পর্যন্ত ঠিক আছে। কারণ আজকে শিখলে সুবিধা হলো সব কনসেপ্ট গুলা মাথার মধ্যে আছে, তো তখন ইজিলি শিখতে পারবা। তাহলে 5-7 থেকে 7 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। এটা তোমার কাছে অনেক বড়, কারণ তুমি ইন্টারমিডিয়েটে এই একটা জিনিস নিয়ে তুমি হচ্ছে হাবুডুবু খাইতে খাইতে তোমার অবস্থা খারাপ হয়ে গেছিল, তাই না? অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন ব্যালেন্সিং যেটা দারুণ বিজারণ অধ্যায়, এটা সবচেয়ে কঠিন ছিল নাকি? জি স্যার। আচ্ছা, অক্সিডেশনের আইডিয়াটা তো আমাদের আছে, তাই না? আমাদের স্টেপগুলো আমি একটু বলে যাই শুধু, তখনই তোমাদের মনে থাকবে যে অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন ব্যালেন্সিং এর মানে হচ্ছে যতগুলা পজিটিভ আয়ন আছে ততগুলা নেগেটিভ আয়ন দিতে হবে, শেষ। অর্থাৎ ইলেকট্রন যে যতটা গ্রহণ করছে ততটা ইলেকট্রন তারে দিয়া থামাইতে হবে। একই সাথে যদি কোনো স্পেসিস থাকে যেটা পজিটিভ চার্জ হয়ে আছে তারে নেগেটিভ চার্জ দিয়ে নিউট্রালাইজ করতে হবে, যেটা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ হয়ে আছে তারে পজিটিভ চার্জ দিয়ে নিউট্রালাইজ করতে হবে। দ্যাটস ইট, নাথিং এলস। তাইলে আমরা সাধারণত দুইটা হাফ রিঅ্যাকশন লিখি ব্যালেন্সিং এ, তাই না? দুইটা হাফ রিঅ্যাকশন, একটা হচ্ছে অক্সিডেশন হাফ রিঅ্যাকশন আর একটা হচ্ছে রিডিউসিং হাফ রিঅ্যাকশন। এখন তোমারে বলে দেয় মাঝে মধ্যে যে ব্যালেন্স দা reaction using appropriate negative ion or positive ion। এখন রিঅ্যাকশনটা কি? রিঅ্যাকশনটা বললো ফেরাস সালফেট, এটার সাথে তুমি দিলা ক্রোমিয়াম, এটা হইতে পারে পটাশিয়াম ক্রোমিয়াম ক্রোমেট ডাইক্রোমেট, অসুবিধা নাই। হ্যাঁ, এখান থেকে বলে দিল Cr3+ হবে প্লাস হচ্ছে Fe3+ হবে। এটা হলো তোমার ওভারঅল রিঅ্যাকশনের আউটকাম। এখন এর মধ্যে আমাদের যেটা করতে হবে, এটার সাথে অন্যান্য যে পরিবর্তনগুলো হয় এগুলো দেখানি হচ্ছে ব্যালেন্সিং অফ এ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। এখন এই রিঅ্যাকশনটা তখন তোমার তো দেওয়া থাকবে, তাই না? অথবা বলা থাকবে যে পটাশিয়াম ডাইক্রোমেটের সলিউশনে আয়রন 2 সালফেট দিলে আয়রন 3 সালফেটের সলিউশন তৈরি হয়। তাহলে এই রিঅ্যাকশনটা থেকে প্রথমেই আমরা কি করব, এই রিঅ্যাকশনটা লিখে ফেলবো। লিখে ফেলার পরে তোমার কাজ হচ্ছে কে অক্সিডাইজিং এজেন্ট কে রিডিউসিং এজেন্ট বাইর করা। এখানে আমারে বলো তো তোমরা কে অক্সিডাইজিং এজেন্ট কে রিডিউসিং এজেন্ট এই রিঅ্যাকশনে? এই মাত্র শিখাইছি, এজন্য বললাম যে আজকেই শিখে ফেলি, তাইলে তোমাদের জন্য সহজ হবে। এফি হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট আর ক্রোমিয়াম ক্রোমিয়াম এফিন দেখো এখানে 2+ থেকে হইছে কত? 3+। তার মানে সে অক্সিডাইজিং এজেন্ট। জি স্যার। অক্সিজেন স্যার হচ্ছে গিয়ে রিডিউসিং এজেন্ট। আবার এখানে যে ক্রোমিয়াম আছে, ক্রোমিয়ামের কি আছে কত বলো তো? 7 দুগুণা 14 অক্সিজেন, তাই না? 7 দুগুণা 14 নাকি? জি স্যার 14। এটা যদি অক্সিডেশন স্টেট নির্ণয় করি আমরা, ক্রোমিয়াম হচ্ছে 2x জানি না, প্লাস হচ্ছে অক্সিজেন কয়টা? 2 × 7 সমান কত? আয়নের অক্সিডেশন নাম্বার সবসময় আয়নের চার্জের সমান নাকি? একটু আগে পড়ে আসছি, ঠিক আছে? স্যার এটা আরেকবার একটু বোঝান। আমরা একটু আগে বলছি না অক্সিডেশন নাম্বার অফ এনি আয়ন ইকুয়াল টু ইটস চার্জ, অক্সিডেশন নাম্বার অফ এনি কম্পাউন্ড ইকুয়াল টু ইটস চার্জ। কম্পাউন্ডের চার্জ 0, সুতরাং কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা লিখি 0, কিন্তু আয়নের ক্ষেত্রে এটার চার্জ কত? -2, তাহলে -2 লিখবো না এখানে, ঠিক আছে? এখন অক্সিজেনের জন্য আমরা জানি কি সকল কম্পাউন্ডে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2 এক্সেপ্ট ফর পারঅক্সাইড এন্ড সুপারঅক্সাইড। এটা তো পারঅক্সাইড না, তাইলে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হবে? -2। কয়টা অক্সিজেন আছে? 7টা নাকি? জি স্যার। বুঝতেছো কথা বলো? আর ক্রোমিয়ামেরটা তো আমরা জানি না, তাহলে দুইটা ক্রোমিয়ামের 2x, ঠিক আছে? তাহলে ক্রোমিয়ামের জন্য 2x। হ্যাঁ, ক্রোমিয়ামেরটা তো আমরা বের করব, এটা তো আমরা জানি না। স্যার আয়রনেরটা কি ঠিক আছে? আমার একটু কনফিউশন হচ্ছে। আচ্ছা এটা শেষ করি, এরপর আয়রনে আসি, হ্যাঁ নাকি? জি স্যার। আচ্ছা, এখন
তাহলে 2x minus 14 equal to minus 2, তাহলে আমরা লিখতে পারি 2x equal to minus 2 plus 14, তাহলে আমরা লিখতে পারি 2x equal to plus 12, তাহলে আমরা লিখতে পারি x equal to plus 6, क्रोमियम তাহলে +6 নাকি লিখা যায়? জি স্যার জি স্যার তাহলে ক্রোমিয়াম হলো কত +6 থেকে +3, +3 তাহলে +6 থেকে যদি কেউ +3 হয় পজিটিভ অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করছে, তার মানে ইট শুড অ্যাকসেপ্ট ইলেকট্রন। এখানে তার তিনটা sir. ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হয়েছে, তাহলে অ্যাকসেপ্টেন্স অফ ইলেকট্রন মানে কি? রিডাকশন রিডাকশন তার মানে ক্রোমিয়াম এখানে অক্সিডাইজিং এজেন্ট, সরি হ্যাঁ ক্রোমিয়াম এখানে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, তুমি ঠিকই বলছো, ক্রোমিয়াম এখানে অক্সিডাইজিং এজেন্ট, এখানে আমি ভুল লিখছি। তাহলে আয়রনের ক্ষেত্রে দেখো আয়রন 2+ থেকে হইছে কত 3+, তাহলে আয়রন কি করছে? ইলেকট্রন ডোনেট করছে। তাহলে আয়রন যদি ইলেকট্রন ডোনেট করে তাহলে আয়রনের কি হইছে? অক্সিডেশন নাকি? অক্সিডেশন তাহলে আয়রন কি রিডিউসিং এজেন্ট? জি স্যার এবার ঠিক আছে? জি স্যার জি স্যার এবার বুঝতে পারছি। এবার বুঝতে পারছি। তো এখন এই হচ্ছে রিডিউসিং এজেন্ট, এই হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট আমাদের বের হয়ে গেল। তাহলে whenever you are trying to balance any redox reaction, first you need to find out the oxidizing agent and reducing agent. Now you are settled down, no problem. এখন দেখবা জাস্ট হচ্ছে পাটের গা থেকে যেভাবে পাট পচলে টান দিলে মনে করো সব বের হয়ে যায়, তেমনি অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন সমাধান হয়ে যাবে। ঠিক আছে? তাইলে আমাদের এটা হলো আমাদের রিডিউসিং এজেন্ট নাকি? আর এটা হলো আমাদের অক্সিডাইজিং এজেন্ট। এই রাফটা করে নিবা। তাহলে রিডিউসিং এজেন্টের জন্য আমি লিখবো কি? অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, তাই না? আর অক্সিডাইজিং এজেন্টের জন্য লিখবো রিডাকশন হাফ রিঅ্যাকশন। তাহলে আমি যদি ফার্স্ট রিডাকশন হাফ রিঅ্যাকশনটা লিখি, আমাদের ইন্টারমিডিয়েটের বইয়ের সমস্যাটা হলো এরা অক্সিডেশন হাফ রিঅ্যাকশন সামনে লিখে, অক্সিডেশন হাফ রিঅ্যাকশন সামনে লিখলে তুমি বেজালে পড়বা, এবং এই বেজালটা প্রত্যেকটা রাইটার লিখে রাখছে এবং আমাদেরকে জোর করে মুখস্থ করাইছে। ঠিক আছে? রিডাকশন হাফ রিঅ্যাকশন যদি তুমি লিখো রিডাকশন হাফ রিঅ্যাকশন, রিডাকশন হাফ রিঅ্যাকশনটা হচ্ছে তোমার, তাইলে কার জন্য লিখবো আমি? রিডাকশন হাফ রিঅ্যাকশন অক্সিডাইজিং এজেন্ট, তাই না? তাহলে রিডাকশন হাফ রিঅ্যাকশনে কি হবে? Cr2O7 2-, সে কয়টা ইলেকট্রন গ্রহণ করার কথা? 3+, 6+ থেকে একটা যদি 3টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে দুইটাই করবে কয়টা? 6টা ইলেকট্রন। একটা 3টা ইলেকট্রন গ্রহণ করলে দুইটা করবে 6টা। তাহলে কি হবে? যতগুলো অক্সিজেন ততগুলা পানি দিতে হবে। ঠিক আছে? বুঝতে পারছো এটা? স্যার না ক্রোমিয়াম স্যার আরেকবার ক্রোমিয়াম +6 থেকে +3 হয়েছে, তাই না? এটুকু বুঝছো? না স্যার। জি স্যার এটা বুঝছি। ক্রোমিয়ামের এখানে +6 ছিল না, তাহলে +6 থেকে সে +3 হয়েছে তো নাকি? জি স্যার। কারণ +6 থেকে সে যদি +3 হয় তাইলে কয়টা ইলেকট্রন নিতে হবে? 3টা ইলেকট্রন নাকি? জি স্যার 3টা ইলেকট্রন। একটা ক্রোমিয়ামের 3টা ইলেকট্রন নিতে হবে, দুইটা ক্রোমিয়ামের কয়টা ইলেকট্রন নিতে হবে? 6টা। এটি। আর যে কোনো অক্সিডেশন রিঅ্যাকশন রিঅ্যাকশনে যদি নাম্বার অফ অক্সিজেন থাকে রিডিউসিং এজেন্টের সাথে যতগুলো অক্সিজেন ততগুলো পানি হবে। তাহলে এখানে 7টা অক্সিজেন আছে, 7টা পানি। এখন তুমি বলতে পারো স্যার হাইড্রোজেন কোথা থেকে আসলো? হাইড্রোজেন আসমান থেকে আসছে, কারণ আমরা সবসময় অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনে
আইদার অ্যাসিডিক মিডিয়ামে করি না হলে বেসিক মিডিয়ামে করি, তাহলে অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোজেন আয়নের অভাব আছে নাকি? নাই, ওটা আমরা নিচে আবার ঠিক করবো আচ্ছা। তাহলে এটা হলো, এই পর্যন্ত কোনো প্রবলেম নাই, এই তো? জি স্যার। জি স্যার। এখন আসো অক্সিডেশন অফ রিঅ্যাকশনে। অফ রিঅ্যাকশন কেন বলতেছি? কারণ পুরো রিঅ্যাকশনের অর্ধেক এটা অর্ধেক এটা। এটার আমরা যদি 1 নম্বর ইয়ে দেই, তাহলে অক্সিডেশন হচ্ছে কার? রিডিউসিং এজেন্টের, মানে আয়রনের। আয়রন এখানে আসে কিভাবে? তাহলে সে যাচ্ছে কোথায়? এটাই তো নাকি? ঠিক আছে বিষয়টা? বুঝছো নাকি? জি স্যার। তাহলে অক্সিডেশন অফ রিঅ্যাকশন, রিডাকশন অফ রিঅ্যাকশন হয়ে গেল। এখন প্রবলেমটা কোথায় হচ্ছে দেখো, রিডাকশনে আমার লাগতেছে 6টা ইলেকট্রন, আর অক্সিডেশন দিচ্ছে কয়টা? একটা ইলেকট্রন নাকি? জি স্যার। জি স্যার। অক্সিডেশন যদি একটা ইলেকট্রন দেয়, আমার যেহেতু একটা একই রিঅ্যাকশন, তাহলে তার যতটুকু লাগবে ততটুকু দিতে হবে, কোনো অপশন নাই আর। এখান থেকে ঠিক সেম অ্যামাউন্ট ইলেকট্রন সাপ্লাই দিতে হবে যতটুকু এখানে লাগবে, না হলে ইলেকট্রন আমি কই পাবো? ঠিক না? জি। আচ্ছা, এখান থেকে জি স্যার। ইলেকট্রন দরকার ততটুকু দিতে হয়। এখন আমি যদি ব্যালেন্স করি তাহলে কি করতে হবে? এই রিঅ্যাকশনটারে 6 দিয়ে গুণ না দিলে তো এই 6টা ইলেকট্রন পাবো না না স্যার। নাকি? জি স্যার। এখন এই রিঅ্যাকশনটা হবে কি 6Fe3+ সরি Fe2+ 6Fe3+ প্লাস 6 ইলেকট্রন। এখন দেখো আমাদের ব্যালেন্সিং অক্সিডেশন রিঅ্যাকশনের মেইন টার্গেট হচ্ছে ইলেকট্রনটা ব্যালেন্স হলে পৃথিবীর সব ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এখন ইলেকট্রন কিন্তু ব্যালেন্স, তাই না? মানে রিডাকশন হাফ রিঅ্যাকশনে যতগুলো ইলেকট্রন লাগছিল, অক্সিডেশন হাফ রিঅ্যাকশন ঠিক ইকুয়াল অ্যামাউন্ট অফ ইয়ে দিতে হবে, ইলেকট্রন দিতে হবে। এখন ঠিক আছে? বুঝতে পারছো? স্যার জি আরেকবার স্যার। একটু বলতেন। আমাদের রিডাকশন হাফ রিঅ্যাকশনে যতগুলো ইলেকট্রন লাগবে, it should be come from oxidation half reaction. Oxidation half reaction যদি equal amount of electron না দেয়, oxidation half reaction যদি equal amount of electron না দেয়, তাহলে reduction half reaction ইলেকট্রন পাবে কোথায়? তাই না? জি। তো যে জন্য এই রিডাকশন হাফ রিঅ্যাকশনে আমরা হচ্ছে ইলেকট্রনগুলো দিচ্ছি। এখন দেখো 6 দিয়ে মাল্টিপ্লাই করার পরে নাম্বার অফ ইলেকট্রন ইন অক্সিডেশন হাফ রিঅ্যাকশন এন্ড নাম্বার অফ ইলেকট্রন ইন রিডাকশন হাফ রিঅ্যাকশন ইজ ইকুয়াল নাকি? জি স্যার। সরি, এখন এই দুইটার আমরা যদি যোগ করি, এটা একটু মুছলাম, হ্যাঁ? তাহলে 6 দিয়ে মাল্টিপ্লাই করার পরে আমাদের রিডাকশন অফ রিঅ্যাকশনটা অক্সিডেশন অফ রিঅ্যাকশনটা ছিল কত? 6Fe2+ প্লাস 6 ইলেকট্রন ইকুয়াল টু 6Fe3+, তাই না? এই দুইটার আমরা যদি যোগ করে দেই তাহলে কি হবে? Cr2O7 2- প্লাস 6Fe2+ ইলেকট্রন, এখানেও 6টা এখানেও 6টা, দরকার নাই আর, বাদ। সরি, এই ইলেকট্রনটা এখানে হবে, ভুল লিখছি আমি। তাহলে এখানে 6টা ইলেকট্রন আর এখানে 6টা ইলেকট্রন, দুই সাইড থেকে আমরা বাদ দিতে পারি। তাহলে 2Cr3+ প্লাস 6Fe3+ প্লাস 7H2O, তাহলে এটাই হচ্ছে আমাদের ব্যালেন্সড ইকুয়েশন। দেখো নাম্বার অফ ক্রোমিয়াম ঠিক আছে, আয়রন ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, শুধু ঠিক নেই কি এখানে হচ্ছে 14টা H+ আয়ন দিতে হবে।
কারণ এখানে আমি 14টা H+ ধার নিছি যে কোনো কাছ থেকে। এটারে আমরা যদি তোমার যদি বলো যে ব্যালেন্সিং দা রিডক্স রিঅ্যাকশন এখান পর্যন্ত শেষ। এখন যদি বলে প্রোভাইড ইকুয়াল অ্যামাউন্ট অফ অপোজিট আয়ন, অনেক সময় কোশ্চেনে বলে অপোজিট আয়ন যদি আমরা প্রোভাইড করতে হয় তাহলে কিছুই না। দেখো ডাইক্রোমেটটা কি ছিল আমাদের, আসলে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 ছিল, আর এটা ছিল হচ্ছে FeSO4 নাকি সালফেট ছিল তো, প্লাস হচ্ছে আমরা 14টা হাইড্রোজেন আয়ন দিছি। এখন এটা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হয় তাহলে আমরা লিখতে পারি 14টা হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর যেহেতু এখানে সালফেট আছে, যদি কোনো অ্যাসিডের কথা না বলে দেয় তাহলে তোমার জন্য ভালো হচ্ছে তুমি সালফিউরিক অ্যাসিড নিবা, মানে সেম রেডিকেলটা। এখানে যদি নাইট্রিক অ্যাসিড নাইট্রেট থাকতো তাহলে নাইট্রিক অ্যাসিড দিতাম, তখন তোমার কনফিউশন কম হবে। যদি উল্লেখ করে না দেয় তাহলে 7H2SO4, যেহেতু সালফেট আছে সালফিউরিক অ্যাসিড নিলাম, তাহলে এখানে কি হবে ক্রোমিয়াম সালফেট, তাহলে Cr2SO4 3 Fe2SO4 3, তাহলে এখানে একটা 3 হবে, প্লাস হচ্ছে তোমার K2SO4 প্লাস হচ্ছে পানি। এটা যদি আমি ফ্রেশ করে উপরে লিখি, কারণ তোমরা অনেকে এটা বুঝো না, এই নিচেরটা আমি রাইট। জি স্যার। জি স্যার। একটু বুঝি, কিন্তু ইন পারসন ক্লাস হলে সুবিধা হলো চোখের দিকে তাকাইলে আরো ভালো বোঝা যায়। এখন তো আর চোখ নাই, সবগুলা হচ্ছে সিনেমার ছবি দিয়ে রাখছো। এটা আমি আরেকটু ভালো করে আবার লিখে ফ্রেশ করে। অ্যাসিডের ক্ষেত্রে কি বলছি, যদি কোনো অ্যাসিড বলা না থাকে তাহলে এখানে যে রেডিকেলটা থাকবে এইটার একটা অ্যাসিড লিখবো। তাহলে আমার 14টা H+ আয়ন ছিল, 14টা H+ আয়ন থাকতে হলে সালফিউরিক অ্যাসিডের কয়টা লাগবে, 7টা, ওইটাই দিলাম। এখন যেহেতু সালফেট আছে তাহলে আমার হইছিল কত, ক্রোমিয়াম। ক্রোমিয়াম আয়ন তো তখন সলিউশনে ক্রোমিয়াম আয়ন হিসেবে থাকবে না, ক্রোমিয়াম সালফেট হয়ে যাবে, তাই না? আয়রনও তো যখন সলিউশনে আয়রন আয়ন হিসেবে থাকবে না, আয়রন সালফেট হয়ে যাবে। এখন আয়রন ছিল 6টা, এখানে হচ্ছে 2টা, তাহলে 3 দিয়ে গুণ দিলে 6টা হয়ে গেল। প্লাস হচ্ছে এই পটাশিয়াম, তার পটাশিয়ামের মতো চুপচাপ বসে থাকবে না, সে তো এত ভদ্র না, সে নিজেও সালফেটটা নিয়ে নেবে। আর সেই সাথে হচ্ছে আমাদের 7 মলিকিউল অফ ওয়াটার হবে। এখন তুমি দেখো দুই সাইডে পটাশিয়াম, এখানে কয়টা, 2টা, এখানে কয়টা, 2টা, ঠিক আছে? ঠিক আছে কি? জি স্যার। জি স্যার। ক্রোমিয়াম হচ্ছে এখানে 2টা, এখানে কয়টা, 2টা, ঠিক আছে? আয়রন এখানে 6টা, এখানে কয়টা, 6টা। সালফেট এখানে 6টা, আর এখানে হচ্ছে 7টা, কতটা, 13টা নাকি? এখানে হচ্ছে 7টা আর এখানে হচ্ছে 6, টোটাল কত, 7 আর 6 13, 13। তাহলে 7 আর 6 13 যদি হয় তাহলে তোমার দেখো সালফেট এখানে কয়টা, 3, 3 × 3 9, তাহলে 9 এর 3 কত, 12, আর এখানে একটা কত হলো, 13টা হইছে। স্যার ওখানে 3 আমি নিলাম। এটা আগে 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 হিসাবটা করি, এরপর আমি বলতেছি 13টা হইছে কিনা সালফেট। জি স্যার। হইছে। এবার দেখো হাইড্রোজেন, এখানে 7 × 14, এখানে 7 × 14, ঠিক আছে? জি স্যার। অক্সিজেন এখানে 7টা, এখানে কয়টা, 7টা, হইছে? জি স্যার। সব ঠিক আছে? কোথাও কোনো ঘাটতি আছে? নাই। এখানে 3 কেন হইলো এটা জিজ্ঞেস করছে একজন নাকি? জি স্যার। আমি এখানে 6 ছিল,
এখানে হচ্ছে আমাদের 6 আছে, এই 6 থেকে এখানে 3 কেন লিখলাম? ফেরাস সালফেট আমরা যদি লিখি FeSO4 আর ফেরিক সালফেট আমরা যদি লিখি, এটা সংকেত তো এইটা না নাকি? ফেরিক সালফেটের সংকেত কি? Fe2SO4 3 না? জি স্যার। ঠিক আছে, হুম, তাহলে অলরেডি তো এখানে 2টা নিয়ে নিছো, তোমার টোটাল আছে কয়টা? 6টা। তাহলে 6টারে 2টারে কত দিয়ে গুণ দিলে 6টা ইকুয়াল হবে? 3 দুগুণা 6 না? জি স্যার। দ্যাটস সিম্পল মাল্টিপ্লিকেশন করছি, এই জন্য এখানে 3 লিখছি। দেখো 3 দুগুণা 6 ঠিক আছে কিনা, কারণ আমার এখানে তো 6টা আয়রন ছিল, আমি তো এখানে 10টা আয়রন দিতে পারবো না, 6টাই থাকতে হবে, তাই না? ক্লিয়ার? জি স্যার। আর কারো কোনো কনফিউশন আছে? আমি হচ্ছে তোমাদের এটা দিয়ে দিব, তোমাদের কাজ হচ্ছে এই অ্যাসাইনমেন্ট গুলা ফিল আপ করে দেওয়া। এখানে অনেকগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, এগুলা তোমরা নিজেরা করে আমারে সাবমিট করবা, ঠিক আছে স্যার? জি স্যার। জি স্যার। এই তাহলে এই হলো তোমাদের পড়াশোনা, আর আশা করি কখনোই হচ্ছে আর অক্সিডেশন রিডাকশনে আর কোনো প্রবলেম থাকবে না, তাই না? নাকি কেমিস্ট্রি কে জানে কম বোঝো? স্যার আমি একবার বুঝছো তুমি? স্যার আমি জি স্যার বুঝছি। হ্যাঁ, জি আর স্যার। আর কোনো অক্সিডেশন রিডাকশনের সমস্যা হবে? ইনশাআল্লাহ স্যার হবে না। ইনশাআল্লাহ না, এখন শুধু প্র্যাকটিস করতে হবে। আজকে এই ক্লাসের রেকর্ডিংটা দিলে বারবার দেখতে হবে, আর এই আমি এই ইয়েটা দিয়ে দেব, আজকেই হচ্ছে এই লেকচার শিটটা দিয়ে দেব, ঠিক আছে? কোনটা? অ্যাসাইনমেন্ট লেকচার শিটের মধ্যে দেখবে অ্যাসাইনমেন্ট লেখা, ওই যে ম্যাগনেসিয়াম অক্সাইড আর ইয়ে দেখাইলাম যেটা, জি। ওই অংশটা হচ্ছে তোমাদের কোনটা অক্সিডাইজিং এজেন্ট কোনটা রিডিউসিং এজেন্ট ওটা করে দিবা। আর নিচে দেখবা আরেকটা স্লাইডই আছে অ্যাসাইনমেন্ট, এই অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন সমতাকরণ যেটা শিখাইলাম, এখন কয়েকটা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন দেওয়া আছে, ওগুলা সমতা করতে হবে। ক্লিয়ার? জি। জি স্যার। এনি প্রবলেম? নো স্যার।